আসসালামু আলাইকুম। বিশ্বজুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে ব্রিটিশ সেনা উপস্থিতি। অনেকটা নীরবে নিভৃতেই এই কাজটি করে চলছে সাবেক ঔপনিবেশিক শক্তিটি। অবাক করার মতো বিষয় হলো সত্যি যে শুধু মধ্যপ্রাচ্যে প্রায় 50 জায়গায় আছে ব্রিটিশ সেনাদের উপস্থিতি। কোথাও ঘাঁটিতে বিরাট সেনাদল, কোথাও অন্য দেশের অফিসে গোপনে কাজ করে দু একজন কর্মকর্তা। সম্প্রতি লন্ডন ভিত্তিক একটি অনুসন্ধানী গণমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে এই বিষয়ে অনেক তথ্য। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সেনা উপস্থিতির নানা তথ্য জানাবো আজ। ডিক্লাসিফাইড ইউকে নামের সংবাদ মাধ্যমটি যে তথ্য জানিয়েছে তা চমকে ওঠার মতো। ব্রিটেনের পররাষ্ট্রনীতি ও সামরিক নীতি নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। এটি যতটা সংবাদ মাধ্যম তারও চেয়েও বেশি অনুসন্ধানী সংস্থা। ব্রিটিশ সরকারের পররাষ্ট্র ও সামরিক নীতি নিয়ে গভীরভাবে অনুসন্ধান ও বিশ্লেষণের পর সে বিষয়ে প্রতিবেদন নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে সংস্থাটি। প্রতিষ্ঠানটির এক রিপোর্টে বলা হয়েছে শুধুমাত্র সৌদি আরবই 15টি জায়গায় রয়েছে ব্রিটিশ সেনাদের উপস্থিতি। আরব বিশ্বের আরেক দেশ ওমানের 16টি জায়গায় রয়েছে ব্রিটিশ সেনারা। সব মিলে সাইপ্রাস সহ এই অঞ্চলে 23টি সামরিক ঘাঁটি রয়েছে ব্রিটিশ রয়্যাল মিলিটারির। এছাড়া আরও 41টি জায়গায় রয়েছে স্বল্প পরিসরের সেনা উপস্থিতি। স্থানভেদে এসব জায়গায় সেনার সংখ্যার পার্থক্য রয়েছে। কোথাও বড় একটি রেজিমেন্ট, কোথাও বা মাত্র 2 জন অফিসার। বাহরাইনে ব্রিটিশ সেনাবাহিনীর নতুন যে ঘাঁটি হয়েছে তাতে রয়েছে পূর্ণাঙ্গ একটি ফোর্স। আবার জেরুজালেমের মার্কিন দূতাবাসে কাজ করছেন 2 জন ব্রিটিশ সেনা অফিসার। ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক যুক্তরাষ্ট্রের সিকিউরিটি কোঅর্ডিনেটর মার্ক সুয়ার্জের সাথে কাজ করে ওই দুটি ব্রিটিশ সেনা কর্মকর্তা। জেরুজালেমের মার্কিন দূতাবাসকেই হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করেন মার্ক সুয়ার্জ। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র জেরুজালেমে তাদের ইসরায়েলি দূতাবাস সরিয়ে নিয়েছে, আর সেখানেই কাজ করছেন ব্রিটিশ সেনারা। ব্রিটিশ সরকার বলছে ইসরায়েল ফিলিস্তিন সিকিউরিটি কোঅর্ডিনেশন দফতরে তাদের কোনো আর্থিক সহযোগিতা নেই। তবে পশ্চিম তীর নিয়ে কাজ করার পাশাপাশি তাদের 2 সেনা কর্মকর্তা নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা করে যুক্তরাষ্ট্রকে। ডিক্লাসিফাইডের ওই রিপোর্টে আরও বলা হয়েছে সারা বিশ্বে 42টিরও বেশি দেশে 145টি জায়গায় ব্রিটিশ সেনা উপস্থিতি রয়েছে। এই সংখ্যা বিশ্বব্যাপী ব্রিটিশ সেনা উপস্থিতি নিয়ে এতদিন যা ধারণা করা হতো তার চেয়ে অনেক বেশি, এবং সম্ভবত যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিলিটারি নেটওয়ার্ক রয়েছে তাদের। এসবের মধ্যে 60টি ঘাঁটি বা স্থাপনা সরাসরি ব্রিটিশ সেনারা চালায়। এছাড়াও মিত্র দেশের 85টি ঘাঁটিতে রয়েছে তাদের বিভিন্ন সংখ্যক সেনা উপস্থিতি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি ঘোষণা করেছেন আগামী 4 বছরে তার সরকারের সামরিক খাতে 22 বিলিয়ন বা 2200 কোটি মার্কিন ডলার খরচের পরিকল্পনা, যেটি বিগত 4 বছরের তুলনায় 10% বেশি। এছাড়া ব্রিটেনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ রিভিউ প্রক্রিয়ার কয়েক মাস আগেই নতুন এই পরিকল্পনার কথা জানান তিনি। তবে বিশ্লেষকরা বলছেন এর চেয়েও অনেক বেশি অর্থ ব্রিটেন সামরিক খাতে খরচ করে, কিন্তু তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় না। বিদেশে সেনা মোতায়েনের পেছনে ব্রিটিশ সরকার কি পরিমাণ অর্থ খরচ করে সেই তথ্য অজানা থেকে যায় সবার। যে কারণে ডিক্লাসিফাইডের রিপোর্টে ধারণা করা হয়েছে বিশ্বব্যাপী ব্রিটিশ সেনা উপস্থিতির যে তথ্য প্রকাশ পেয়েছে ভবিষ্যতে তার চেয়েও আরও বাড়তে পারে এর সংখ্যা। প্রতিষ্ঠানটি জানিয়েছে এ বিষয়ে অনুষ্ঠানের জন্য তারা ব্রিটিশ পার্লামেন্টের বিতর্কের নথি ও বিভিন্ন সময়ে সরকারের দেয়া বিবৃতি খতিয়ে দেখেছে। এছাড়া সরকারের উচ্চ পর্যায়ের কিছু সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে এবং সর্বশেষ ব্রিটিশ তথ্য অনুযায়ী সরকারের কাছে বিদেশের সেনা মোতায়েনের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে সংস্থাটি। যে কারণে এবার ব্রিটিশ সরকারের বিদেশে সেনা মোতায়েন নিয়ে এত কিছু জানা গেছে। তথ্য অধিকার আইনের কারণেই সরকার ডিক্লাসিফাইডের এই আবেদন অগ্রাহ্য করতে পারেনি। ডিক্লাসিফাইড জানিয়েছে তারা শুধুমাত্র সৌদি আরবেই 15টি স্পষ্টে ব্রিটিশ সেনা উপস্থিতির প্রমাণ পেয়েছে। রাজধানী রিয়াদের 1/2 ডজনের বেশি জায়গায় আছে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর সদস্যরা। রিয়াদের এয়ার অপারেশন সেন্টারে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অফিসাররা ইয়েমেনে সৌদি আরবের সামরিক অভিযান তদারকি এবং সম্ভবত সহযোগিতাও করে।
ইয়েমেনে সৌদি অভিযানে ব্রিটিশ সরকার সামরিক সরঞ্জাম দিচ্ছে বলেও অভিযোগ আছে, যদিও লন্ডনের আপিল আদালত এই অভিযানে অস্ত্র ও সরঞ্জাম বিক্রি করতে নিষেধ করেছে দেশটির সরকারকে। ইয়েমেনে সৌদি অভিযানে বেসামরিক নাগরিকরা হতাহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে 2015 সালে লন্ডনের আদালতে ওই নির্দেশ দেয়। ব্রিটিশ সমরাস্ত্র প্রস্তুতকারী কোম্পানি BAE সিস্টেমের হয়ে রয়্যাল এয়ারফোর্সের কর্মকর্তারা কাজ করছে তায়েফের কিং ফাহাদ বিমান ঘাঁটিতে। এছাড়া ইয়েমেন সীমান্তবর্তী খামিস মোসাইদ শহরের কিং খালিদ বিমান ঘাঁটি ও তোবরুকে কিং ফয়সাল বিমান ঘাঁটিতেও কাজ করছে ব্রিটিশ সেনা কর্মকর্তারা। এ তো গেল সৌদি আরবের কথা। পার্শ্ববর্তী আরও কয়েকটি দেশেও আছে ব্রিটিশ সেনা উপস্থিতি। কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, কুয়েত ও ইরাক তার মধ্যে অন্যতম। অথচ দেশগুলোর নাগরিকরা জানেই না এই বিষয়ে। কেউ কেউ জানলেও সেগুলো খুবই সামান্য কিছু তথ্য। দুবাইয়ের আল মিনহাদ বিমান ঘাঁটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়্যাল এয়ারফোর্সের সদস্যরা। কাতারের আল উদেইদ ঘাঁটিতেও আছে তারা। রয়্যাল এয়ারফোর্স ও কাতার এয়ারফোর্স যৌথভাবে টাইফুন কমব্যাট এয়ারক্রাফটের একটি স্কোয়াড্রন যৌথভাবে পরিচালনা করে। ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় লিঙ্কনশায়ারের RAF বিমান ঘাঁটি থেকে পরিচালিত হয় এই স্কোয়াড্রন। এই ঘাঁটির পরিচালনা ব্যয়ের অর্ধেক দেয় কাতার। তবে কত সংখ্যক কাতারি সৈন্য সেখানে রয়েছে সেটি প্রকাশ করে না ব্রিটিশ সরকার। ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের 17টি স্পটে কাজ করছে ব্রিটিশ সেনা সদস্যরা। এখানে তাদের আছে একটি ফায়ারিং রেঞ্জ ও একটি স্পাই স্টেশন। পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতেও আছে তাদের উপস্থিতি। ডিক্লাসিফাইড তাদের রিপোর্টে বলেছে, সাইপ্রাসে থাকা ব্রিটিশ পরিবহন বিমান দিয়ে সিরিয়ায় মোতায়েনকৃত ব্রিটিশ স্পেশাল ফোর্সের কাছে রসদ পাঠানো হয়। তবে সিরিয়ায় ব্রিটিশ সৈন্যরা ঠিক কোথায় অবস্থান করছে সেটি জানা যাচ্ছে না। সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধে ব্রিটিশ সেনাদের উপস্থিতি নিয়ে আগেও একাধিকবার সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু এবার ডিক্লাসিফাইডের অনুসন্ধানে সেটির সত্যতা মিলেছে। লিবিয়ায় ব্রিটিশ স্পেশাল ফোর্সের অভিযানের খবর অনেকবারই সংবাদ মাধ্যমে এসেছে। ওমানের একটি নৌঘাঁটিতে আছে ব্রিটিশ সেনারা। ওমানি সৈন্যদের ট্যাঙ্ক প্রশিক্ষণ কেন্দ্রটিও চলে ব্রিটিশদের তত্ত্বাবধানে। তবে এর চেয়েও বড় খবর হচ্ছে, ওমানি সশস্ত্র বাহিনীর জন্য নাকি ধার করে আনা হয়েছে বহু সংখ্যক ব্রিটিশ সেনা। ফুটবলারদের এক ক্লাব থেকে অন্য ক্লাবে ধারে খেলতে যাওয়ার বিষয়টি প্রচলিত, কিন্তু সৈন্যদের ধারে আনার ঘটনা আগে খুব একটা শোনা যায়নি। সব মিলে মোট 7টি আরব রাষ্ট্রে ব্রিটিশ সেনা উপস্থিতি রয়েছে। এর বাইরে সিঙ্গাপুর, ব্রুনাই, অস্ট্রেলিয়া, নেপাল ও পাকিস্তানেও ব্রিটিশ সেনাদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। চীনের চারপাশে 5টি দেশে রয়েছে ব্রিটিশ সেনারা। আফগানিস্তান, নেপাল ও পাকিস্তান ছাড়াও সিঙ্গাপুরে ব্রিটিশ নৌঘাঁটি ও ব্রুনাইয়ে আছে গ্যারিসন। কোন দেশ বা অঞ্চলের সুরক্ষার জন্য বিভিন্ন স্থানে মোতায়েনকৃত সেনার সম্মিলিত রূপকে বলা হয় গ্যারিসন। নেপালে আছে 3টি ব্রিটিশ সামরিক স্থাপনা। আফগানিস্তানে মোতায়েন আছে কুইক রিঅ্যাকশন টিমের সদস্যরা। এমনকি এস্তোনিয়া, চেক রিপাবলিক সহ ইউরোপের 6টি দেশে আছে ব্রিটিশ সেনা উপস্থিতি। আফ্রিকায় আছে কেনিয়া, সোমালিয়া, জিবুতি, মালাবি, সিয়েরা লিওন, নাইজেরিয়া ও মালিতে। মধ্য আমেরিকার অচেনা দেশ বেলিজেও পা পড়েছে ব্রিটিশ সেনাদের। তারা আছে কানাডাতেও। এছাড়া ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত কেমান দ্বীপপুঞ্জ কিংবা বারমুডার মতো দ্বীপরাষ্ট্রগুলোতে আছে রয়্যাল মিলিটারি ফোর্সের সদস্যরা। বোঝা যাচ্ছে বিশাল এই মিলিটারি নেটওয়ার্কেও কারণে বিশ্বের যে কোনো স্থানে দ্রুত সামরিক পদক্ষেপ নিতে হলে ব্রিটেনকে সময় ক্ষেপণ করতে হবে না। আবার এই সেনা উপস্থিতির কারণে বিশ্বের সব প্রান্তের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গুপ্তচর বৃত্তির কাজও করে চলেছে ব্রিটিশ সামরিক বাহিনী। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।